তুই সুখী হবি। ভাগ্য কারোর সাথে চিরকাল শত্রুতা করে না। ও কি বাসর সজ্জার ফুলগুলো আমি করে ছিটছিস কেন? ও কি হলো? বাড়ি তো বিয়ে, তার আবার বাসর, এখানে যেন কোনো হইচই না হয়। আমি এখন ঠিক আছে, বাসর না হয় নাই হলো, কিন্তু ভারীতে বিয়ে কেন? বিয়ের কোন অনুষ্ঠানতে বাদ গেছে শুনি? নিত্যগোপাল বাবুর পার্টি সব করেছে। সানাই বাজলো, আলো জ্বললো, কত পরিমাণ তত্ত্ব তালাশ করে রস শুদ্ধ সবাইকে খিচুড়ি, পায়েস আর মাছ ভাজা। আমাদের যাত্রা গাছের মতো এত নিখুঁত। আর যাকে বনবিবাহ কোথায় হয়েছে শুনি? তোর যদি ওইরকম গণবিবাহ হতো, তুই নিজে কি করতিস দিদি? আমার সময় বনবিবাহ ছিল না। তখন মা বাবা বেঁচে ছিল, তারা নিজে হাতে করে কুন্তির বিয়ে দিয়ে গেছে। কিন্তু আজ এই পঙ্কির খোপাটা যে খারাপ রে পঙ্কি। আজ এই জামাইবাবু ছাড়া তো আর কেউ নেই। সেই বা একা কত করবে বলতো? চুপ কর, মাথা ধরেছে। বুঝিস না? ওই তো মাছের ভেড়িতে নাইট গার্ডগিরি। আর 26 জনের মতো বিয়েও দিল। সে কাক দ্বীপে গিয়ে পাত্র দেখে পাত্র পছন্দ করে এসছে। নীলকণ্ঠ বেশ গোছানো ছেলে, কর্মঠ ছেলে। বাড়িতে বসে জাল বুনছে, বেতে চেয়ার টেবিল বানাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ও একটা ছোট্ট একটা নিজের ঘরও করেছে। জানিস, বিয়েতে ভালোই হয়েছে। কি ভালো বিয়ে হয়েছে সে আমি জানি। আমি নিজে এক অন্ধ, তোরা দিলে আর এক অন্ধের গলায় ঝুলিয়ে। এই করার জন্য বাবা আমাকে তোর হাতে তুলে দিয়ে গেছে দিদি। একটা নজরানা মানুষ, একটা চোখে দেখতে পাওয়া পুরুষ মানুষ, তোরা জোটাতে পারলি না দিদি। চেষ্টা তো আমরা কম করি। কিন্তু এখন তার কি বললো? টাকা দাম পড়ে গেছে, বোঝো কিছু? টাকাগুলোর ডিপ পড়াতে না পারলে? এইসব কথা যদি নীলকণ্ঠর কানে যায়, নীলকণ্ঠ ভাববে না মেয়েটাকে ফতুর করে ঘর থেকে তাড়িয়ে দিলে। যে শুনবে সেই তাই বলবে। বিদায় না করার উপায় ছিল? আমার বাড়ির উপরে রাত দুপুরে অন্ধ মেয়েটার উপর যে পাশবিক অত্যাচার হলো, শয়তানটা ধরাও পড়েনি। সে যদি ফের একবার করে দিই, না না, এরপরে আর আবার এক মুহূর্ত দেরি করার উপায় ছিল না। আমার যদি একটা ঘটনা তোমাকে এভাবে পড়ে থাকতে দেখে মনে ভালো লাগছে না আমার। সেই ভয়ঙ্কর রাতটায় সেই ঘটনা ঘটে যাওয়ার পর তোমাকে আমরা এইভাবে পেয়েছিলাম। ওঠো বকি, ওঠো। তোমরা যারা আমায় যে আর কেউ দেখতে না, আর কেউ আমার কাছেই তোর সর্বনাশটা হয়ে গেল রে বকি। তাই সেই ঘটনা ঘটে যাওয়ার পর যে করে হোক তোকে যাত্রা হয়েছে থেকে সরানোর জন্য মনটা আমার ছটফট করছিল। পঞ্চায়েত সমিতির গণবিবাহের সুযোগটা ধরে নিলুম। সারা গায়ের লোক তোর বিয়ের সাক্ষী হয়ে থাকলো। আরে কাঁদছিস কেন? আমরা কি তোর ফেলে দিচ্ছি নাকি? আয় আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। কই, আরে, কই, এসো, এসো, এসো।
আরাম করে পা তুলে বসে দেখিনি আজকে রাত্রির জন্য এটাই তোমার সাবধানে 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 ফেলুদা বসি বসি খুব ভালো লাগছে বুঝলি তাপস তাই এই থার্ড টাইম আমি গণবিবাহের পৌরোহিত্য করলাম এটা কিন্তু আমার কেরিয়ারকে এক ধাক্কায় অনেকখানি তুলে দিল বলো বৌমা হ্যাঁ গো ফেলুদাকে চা দেবে তো এ বাবা এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি এবারে যে 25টা করে ধরলেও 3 দফায় এই যাত্রা গাছিতে আমি 75টা পেয়ে চুকিয়ে দিয়েছি আরে এখনো তো আমার কেরিয়ারের বিপদ পড়ে রয়েছে হবে হবে ফেলুদা যাত্রা কাজিতে তুমি এখন 1 নম্বর আশার ধন তোমায় নতুন করে পাবো বলে হারাই পেয়েছি বুধন মনে হচ্ছে সেটা একটা নিশ্চিন্তের জায়গায় ঢাকা দিয়ে আছে এই যদি বলো পার করে আনতে পারি আই বঙ্কি বঙ্কি শোনো না আনবো নতুন ওই তাপস তাপসদা আসুন দাদা আসুন দিনকাটা জেগে আছো হ্যাঁ আমরা দুজনে গপ্প করছি তা আপনি ডিউটিতে যাননি যাচ্ছিল এই রাস্তায় না একটা সস্তায় ফুলকপি পেয়ে গেল জানো তো এই যাত্রা গাছিতে ফুলকপির কিন্তু খুব নাম ডাক ফুলকপির খুব নাম ডাক ওহু দাদা এ তো ফুলকপি নয় এ তো নলেন পাঁচালি গু তোমায় ঠকায় কার শান্তি ঠিক ধরে ফেললে তবে জানো তো এই পাটালি গুড় কিন্তু আমাদের পক্ষে খুব ভালোবাসে ফুরিয়ে যাবে বলে একবারে খায় না এক দলা বুকে ফেলে গাল ফুলিয়ে ঘুরে বেড়ায় মনে থাকবে কাকদ্বীপেও মজুদ থাকবে আপনার শালীন কোনো রকম অযত্ন হবে না তাপসদা এটা আমি জানি নিকট কেন জানি না তোমায় যেদিন প্রথম দেখেছিলাম না সেদিনই আমার মনে হয়েছিল আমাদের পঙ্খী তোমার কাছে খুব সুখে থাকবে আচ্ছা ভাইয়া একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে এই যে তোমার হাজার হাজার গন্ধ চেনার ক্ষমতা মানে সাধারণ মানুষ যেটা পায় না তুমি পাচ্ছ একটা অদ্ভুত দৈব শক্তি না দাদা না না দৈব জৈব নয় দাদা এটা আসলে পশুর শক্তি ভাববেন না চালাকি করছি রাস্তার কুত্তারও এই শক্তি আছে হ্যাঁ হ্যাঁ পশুদের সে শক্তি থাকে জানি কিন্তু তাদের মধ্যে যেটা থাকে সেটা অশুভ শক্তি তখন আমার বয়স কত 13 কি 14 কাকদ্বীপের লঞ্চ ঘাটে তেলে বাজার দোকানে কাজ করি ও তখন তুমি চোখে দেখতে পেতে খুব ঠিক দাদা ঝকঝকে দেখতে পাই আর দেখতে পাওয়াটাই কাল হলো তেলের কড়াইয়ে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকিয়ে দেখি বকের মতন সাদা একটা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে একটা লোক দেখতে পাচ্ছি না আস্তে আস্তে ভেসে যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে কতক্ষণ ধরে দেখছি আর কড়াইয়ের ফুলুরি ততক্ষণে কয়লার দলা হয়ে কড়াই ভরা তেলে ভেসে বেড়াচ্ছে যা যা আমিও বললাম যা কিন্তু মালিক ছাড়ে কার মুটকে ছুঁড়ে ফেললো রাস্তার এক পাল নেলিকুত্তার ঘাড়ের উপর কুকুরগুলো আবার আগের থেকে বাসি তেলে ভাজা তখন নিয়ে নিজেদের মধ্যে কান্নাকান্নি করছিল আমি ওদের ঘাড়ের উপর পড়তে থাবা মেরে চোখ দুটো কেটে দিলাম চোখ দুটো
চোখ হারাতে আত্মীয় স্বজন দূরে সরে গেল, বাপের ভিটেটাও বেদখল হলো, ভিক্ষে করে বেরোই দাদা, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারে আমি একা। হঠাৎ হঠাৎ যেন জেগে উঠতে লাগলো গন্ধের জগৎ। নদীর বুকে যেমন করে জেগে ওঠে নতুন চর, আমার যে কত রকম গন্ধ জুটতে লাগলো, যার খবর আগে জানা ছিল না। আমি গন্ধ শুকে শুকে পথ চলি, গন্ধ শুকে শুকে চোর ডাকাত খুনি ধরি। ঠিক ঠিক এই কথাটাই আমি তোমায় বলতে যাচ্ছিলাম ভাইয়া নীলকণ্ঠ। তোমার এই অসাধারণ শক্তি এবার কাজে লাগাতে হবে ভাইয়া। তুমি বুঝতে পারছো না, তোমার এই শক্তির বলে মাসে তুমি কত টাকা ঘর তুলতে পারবে। আর যেটা লাগবে একটা গাইড, সে তো এই সার্ভা আছে, ভেড়ি ভেড়ি ছেড়ে দিয়ে তোমার সাথে বেরিয়ে যাবো। কি বলেন দাদা? পশুর শক্তি খাটিয়ে টাকায় করব, মানুষের সমাজে বাঁচবো কিনা পশুর মূলধনে? ভাই এভাবে ভাবছো কেন? কজনের এই আশ্চর্য ক্ষমতা থাকে বলো? না দাদা না, ওসব ছেড়ে ছুড়ে আমি জাল বোনা শিখলাম, বেতের কাজ ধরলাম, মাদুর সেতল পাটি। দেখেছেন তো আমার বাড়িতে গিয়ে কত লোক আমার ফার্মে করে কমে খাচ্ছে। এবার এবার পঙ্খিকে পেয়ে গেলাম, রাজার মতন জীবন কাটবে আমাদের। ও তাপসদা, নলেন পাটালি গুড়খানা পঙ্খির ব্যাগে ভরে দিতে দিদি যেন ভুলে না যায়। ঠিক আছে, করে দেবো। যাই, ডিউটিটা সেরে আসি। তড়িৎবাবু তিনি উত্তরীয় পড়িয়ে এই দমদম নটপীঠের নির্দেশক সমরেন্দ্র ভৌমিক মহাশয়কে সম্মানিত করলেন এবং সম্বর্ধিত করলেন। সমরেন্দ্র ভৌমিক মহাশয়ের হাতে একটি সুন্দর পুষ্পস্তবক তুলে দিলেন আমাদের দলের সদস্য এবং অভিনেতা তড়িৎবাবু, এবং তারপরে রয়েছে আমাদের দলের সদস্য সায়ন। প্রত্যেকটি সমরেন্দ্র ভৌমিক মহাশয় সহ তাদের দলের প্রত্যেকটি কুশীলব যারা রয়েছেন সেই সমস্ত কুশীলবদের একটি করে মেডেল পরিয়ে সম্মানিত করছেন আমাদের বাংলার সিঞ্চনের সদস্য সায়ন। দমদম নটপীঠের যে সদস্যরা রয়েছেন বা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তাদের সকলকেই আমরা একটু সম্মানিত করছি, যেটা আমাদের দায়িত্ব বা এবং আমাদের কর্তব্য। আমার শিল্পীরা তারা সবসময় একটু সম্মান আশা করে দর্শকদের কাছ থেকে, আয়োজক সংস্থার কাছ থেকে। আমরা সেই দায়িত্বটা একটু পালন করলাম। এরপর আমি মাইক তুলে দেব এই দমদম নটপীঠের সম্মানীয় নির্দেশক সমরেন্দ্র ভৌমিক মহাশয়ের হাতে। আসলে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে থিয়েটারের জন্ম, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে থিয়েটার এগিয়ে চলবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আজ দ্বিতীয় দিন, প্রথম নাটক এবং দ্বিতীয় নাটক অসাধারণ অসাধারণ অসাধারণ। যারা দর্শক আসনে ছিলেন তারা সাক্ষী রইলেন। আজকের নাটকের পরিভাষা, তার শৈলী, তার চলন, তার বলন মানুষকে সমৃদ্ধ করেছে কিনা। আমরা নটপীঠের কর্ণধার সমরেন্দ্র ভৌমিকের কাছে তার বক্তব্য শুনব এবং তার কাছে আমাদের প্রার্থনা, আমরা যেটা একটা কাজ রেখেছি দর্শকের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, আমরা নানান রকম। হ্যাঁ, আমি এক এক করে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। নাম বলো, নাম বলো। আমি বৌদ্ধনাথ
রবীন্দ্রনাথ দাস। সমরেন্দ্র ভৌমিক। শিশির দত্ত। আচ্ছা, নাটকে দুটো প্রশ্ন করতে বললেন তো? আচ্ছা, এই নটপীঠ সম্পর্কে দু চার কথা বলি। নটপীঠ 70-71 সালে রেজিস্ট্রেশন হয়। সবাই মারা গেছে, প্রায় মারা গেছে। আমি 2010 সাল থেকে নটপীঠটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। নটপীঠের নামকরণ করে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রাত হয়েছে, অনেক দূর ফিরতে হবে। এরপরে দুটো নাটক আছে, সময় আর নষ্ট করব না। দুটি প্রশ্ন করব, যোগরাজদা বলল। প্রথম প্রশ্ন হচ্ছে, নীলকণ্ঠের ওর স্ত্রীর নাম কি?
ঠেকামু আমার স্বামী আছে, আমার সংসার আছে, মিছে মিছে কেন ঘুরিস আমার পিছে? আমি চাই না এত প্রেম, তোরা পারিস না প্রবলেম, তোদের কথাই চাই না খেলতে ভালোবাসার গেম। আমার স্বামী করছে বিয়া বালুর উপর ঘর বানাইছে নতুন বৌনিয়া তোদের মিছা কথায় আমি করি না বিশ্বাস, আমার স্বামী আইব বাড়ি আগামী মাস। আমি চাই না এত প্রেম, তোরা পারিস না প্রবলেম, তোদের কথাই চাই না খেলতে ভালোবাসার গেম। ও ভাবি জানে আবুল রে দাও না তোমার মন গয়না দিয়া সাজাই রাখবো শ্রীদেবীর মতন ও ভাবি জানে মতিদের প্রেমেরই দামে চাঁদের দেশে ফেলাট কিনুম তোমারই নামে তোমার মনটা পেলে আমি হেসে খেলে প্রয়োজনে সারা জীবন থাকবো জেলে যদি দাও তোমার মন আমি যখন তখন বিষের বড়ি খাইয়া মরবো প্রেমের মরণ এত ভালোবাসার এখন বেঁকে জমা, তার চেয়ে ভালো আমায় তোরা কইরা দে ক্ষমা। আমি চাই না এত প্রেম, তোরা পারিস না প্রবলেম, তোদের কথাই চাই না খেলতে ভালোবাসার গেম। আমি চাই না এত প্রেম, তোরা পারিস না প্রবলেম, তোদের কথাই চাই না খেলতে ভালোবাসার গেম।
দক্ষতা আপনাদের যে মুগ্ধ করবেই সেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং রতন চক্রবর্তীর এই দলের সম্পর্কে বেশি প্রশংসা না করাই ভালো, কারণ রংতাল থিয়েটারের প্রশংসা তারা নিজেরাই। তাই আমি রতন চক্রবর্তীর হাতে মাইক তুলে দেবো তার দলের সদস্যদের সাথে পরিচয় করানোর জন্যে এবং আজকের এই নাট্যোৎসবে তাদের পরিবেশনা এবং নাট্যোৎসব সম্পর্কে দু চার কথা বলার জন্যে। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যোগরাজদাকে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, ভালোবাসার দাদা যোগরাজদা, তাদের বাংলা সিঞ্চন এবং সঞ্চালক শ্রদ্ধেয় দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের এই সুন্দর মঞ্চে উৎসবে সুযোগ করে দেওয়ার জন্য। যারা এতক্ষণ মঞ্চে অভিনয় করলেন প্রত্যেকের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে শাশ্বত রায় এবং সৌম্য বৈদ্য, সৌমেন পাল এবং ডেফেন্ডাম সায়ন গোস্বামী এবং শব্দগ্রহণে তৃষা চক্রবর্তী এবং আলো প্রেক্ষাপণে তন্দা চক্রবর্তী এবং শান্তনু, আমার ভালোবাসার বন্ধু শান্তনু ছিল, এবং বুলুদা, এবং শব্দগ্রহণে নান্টুদা আছে। যারা সহযোগিতা করেছেন তাদের রংতাল থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সাংস্কৃতিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি বাংলার এবং সম্বর্ধনা জানানোর প্রয়োজন আছে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের বাংলার সিঞ্চনের অভিনেত্রী এবং সদস্যা অঞ্জলি আসবে তো, হ্যাঁ অঞ্জলি একটু মঞ্চে আসবে। আমাদের দলের সদস্যা এবং অভিনেত্রী দুলালীকে অনুরোধ করব রংতাল থিয়েটারের কর্ণধার রতন চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে তাকে সম্বর্ধিত করছেন। অভিনেত্রী দুলালী বাংলার সিঞ্চন, তিনি উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছেন রংতাল থিয়েটারের যিনি কর্ণধার, নির্দেশক, পরিচালক রতন চক্রবর্তী মহাশয়কে, এবং তার হাতে একটি সুন্দর পুষ্পস্তবক দিয়ে তাকে মোহিত করছেন এবং সম্বর্ধিত করছেন আমাদের অভিনেত্রী বাংলার সিঞ্চন দুলালী। এরপর অপর একজন অভিনেত্রী বাংলার সিঞ্চন অঞ্জলি। অঞ্জলি এই রংতাল থিয়েটারের যে সমস্ত অভিনেতা অভিনয় করলেন রতন চক্রবর্তী সহ, তাদের সকলকে একটি মেডেল পরিয়ে তাদের সম্মানিত হয়েছে। একটু দর্শক বন্ধুদের কাছে বলবো, সম্মানিত করবার সময় আপনারা একটু জোরে করতালি দেবেন, আপনারাও অভিনন্দিত করবেন। আমাদের বাংলার সিঞ্চনের অভিনেত্রী অঞ্জলি মেডেল পড়াচ্ছেন রংতাল থিয়েটারের সমস্ত অভিনেতাগণকে। হ্যাঁ, নিচে যারা আছেন রংতাল থিয়েটারে একটু আপনারা দয়া করে মঞ্চে চলে আসেন, আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে চাই। রংতাল থিয়েটারে যে দুজন সদস্য নিচে রয়েছেন এবং এই পরিবেশনায় সহযোগিতা করেছেন তারা একটু দয়া করে মঞ্চে আসুন। আমাদের দলের সদস্য অর্থাৎ বাংলার সিঞ্চনের সদস্য এবং অভিনেত্রী অঞ্জলি আপনাদের একটু মেডেল পরিয়ে সম্মান জানাচ্ছেন, একটু জোরে হাততালি দেবেন।